আসলে সিনেমার রূপকথার নায়িকা তো, বাস্তবে ড্রেনের জল যখন বৃষ্টির জলের সাথে মিশে যায়, সেই জলে হাঁটতে গিয়ে একজন সাধারণ মানুষের কী অবস্থা তৈরি হয় তা দক্ষিণের বিধায়িকাও বুঝতে পারবেন না, স্বাভাবিকভাবে উত্তরও নয়। আপনি সোনারপুর দুটো বিধানসভার ক্ষেত্রে, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, আপনি যদি রাস্তাঘাটের অবস্থা দেখেন, আপনার দেখলে মনে হবে যে আপনি মানে একদম কোনো প্রত্যন্ত গ্রামের মধ্যে চলে গেছেন, যেখানে এখনও অবধি হয়তো বর্তমান কোনো ফেসিলিটি সেখানে গিয়ে পৌঁছায়নি। অথচ অদ্ভুতভাবে দেখুন, অনেকে প্রশ্ন করতেই পারেন যে জল কি আগে জমতো না, অনেকে প্রশ্ন করতেই পারে রাস্তা কি আগে খারাপ হতো না। আগে কোনো মুখ্যমন্ত্রী তো বলেননি আমার 100% কাজ হয়ে গেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী 10 বছর আগে বলে বসে আছেন আমার 100% কাজ শেষ হয়ে গেছে। আর সোনারপুর দক্ষিণের বিধায়িকা, তার সাথে কাউন্সিলরদের কোনো তো যোগাযোগ নেই। বিধায়িকা তো নিজের মতো করে চলেন, উনি না পৌরসভাকে পাত্তা দেন, না কাউন্সিলরদেরকে পাত্তা দেন। ফলে স্থানীয় প্রশাসনের সাথে বিধায়কের যে সামঞ্জস্য, একটা যে কোঅপারেশনের মধ্যে দিয়ে একটা গোটা সিস্টেম চলবে, তা তো সোনারপুরের ক্ষেত্রে চলে না। আর সোনারপুরের ক্ষেত্রে সবচেয়ে, এটা দেখুন গোটা পশ্চিমবাংলা জুড়ে একই দৃশ্য। আপনি সোনারপুর বলছেন, বিধানসভার সামনে যেরকম জল দাঁড়িয়ে যায়, বিধায়করা যেভাবে যাতায়াত করে, সোনারপুর তো অনেক পরের কথা। দেখুন, কথা খুব স্পষ্ট, একটা নির্দিষ্ট প্ল্যান, পরিকল্পনা কিছু একটা থাকতে হয়। যে প্ল্যান বা পরিকল্পনার মাধ্যমে আপনি কোনো একটা জিনিসকে অ্যাড্রেস করবেন, সেটা না থাকলে যা হয় সোনারপুরের ক্ষেত্রে তাই হচ্ছে। কিন্তু এই যে সাধারণ মানুষ, এটা তো দীর্ঘ যে জল কষ্ট, সেটা বিভিন্ন বছর বেশ প্রত্যেক বছরই হয় এটা। সেক্ষেত্রে দাঁড়িয়ে পাম্পিং হোক, বা আমি যদি 15 নম্বর ওয়ার্ডের কথাই বলি, সেখানে রাস্তাটা একেবারে চূর্ণ বিচূর্ণ অবস্থা। মানুষ হাঁটতে গেলে শুকনো রাস্তা থাকলে পড়ে যায়, সেখানে এই বারংবার এত জল জমছে, এত বয়স্ক মানুষ সেখান থেকে যাতায়াত করে, বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তার সত্ত্বেও কোনো ব্যবস্থা, এমনকি পাম্পিংটাও তো পর্যন্ত করা হয় না। সিরিয়ালের জলনুপুরকে বলুন, বাস্তবের জলে একবার নামতে বুঝতে পারবেন, দেখা হলে বলবেন। সিরিয়ালের জলনুপুর ম্যাডামকে বলবেন যে বাস্তবের যে জল ড্রেনের সাথে মিশে গেছে, একবার তাতে পা লাগান, বুঝতে পারবেন মানুষ কি অবস্থার মধ্যে রয়েছে। রাস্তাঘাট আপনি যদি যান সোনারপুরে, কি গ্রামীণ সোনারপুর, কি পৌরসভা এলাকা, কি ভয়ঙ্কর অবস্থা কল্পনা করার বাইরে। আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর অবস্থা সোনারপুরের বুকে। পথশ্রী নামে লক্ষ 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 টাকা কোথায় কি হচ্ছে তার কোনো ঠিক নেই। রাস্তা হয়ে গেছে, পথশ্রী হয়ে গেছে, 100% কাজ হয়ে গেছে। এমনকি ওই দুয়ারে বিধায়ক না কি করতে চেয়েছিল মাঝখানে, সেখানে করতে গিয়েও বিধায়ককে যে রাস্তা দিয়ে যেতে হয়, সেখানেও তার গাড়ি হেলদোল করে। উত্তর দিতে হবে তো। সবসময় তো সিপিএম বা কোনো ব্যক্তি বিশেষ বা আমার নামে বা কারোর নামে গাল দিয়ে, বা সিপিআইএমের কোনো নেতার নামে গালাগালি করে তো কোনো লাভ নেই। আপনি যখন একটা দায়িত্ব পেয়েছেন, তাহলে তো সেই দায়িত্ব নিয়ে, দায়িত্ব কাঁধে নিয়ে সামলানোই আপনার কাজ। মানুষ তো সেই জন্য আপনাকে ভোটে দাঁড় করিয়ে জিতিয়েছে। মানুষ তো আপনাকে এমনি এমনি ভোটে দাঁড় করিয়ে জেতায়নি যে আপনি শুধুমাত্র মাঝে মাঝে একটু হাত নাড়বেন আর আপনার গ্ল্যামারের ছটায় একদম সোনারপুরে বন্যা হয়ে যাবে। সাধারণ মানুষের যেটুকু বেসিক নিড, কিচ্ছু বেশি কিছু নয়, একটা ঠিকঠাক রাস্তা, ভালো রাস্তা, একটা ঠিকঠাক রাস্তা, জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক। গতকাল পৌরসভার কাউন্সিলররা পৌরসভায় ঢুকেছেন এই হাঁটু অব্দি প্যান্ট গুটিয়ে নিয়ে, কাউন্সিলররা, তারা থানার সামনেও একই অবস্থা। আমি আপনাকে কি বললাম, দেখুন আসলে দেখুন, আমরা এতটা বলতে পারতাম না যদি না মুখ্যমন্ত্রী বলতেন যে 100% কাজ হয়ে গেছে। ওই যে বললাম, বিধায়ক চলে ডান দিকে, কাউন্সিলর রয়েছে, কাউন্সিলরের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, কাউন্সিলরের মতো। স্থানীয় প্রশাসন, তার সাথে বিধায়কের কোনো যোগাযোগ নেই। আগের দিনকে দেখলাম ওই রাজপুরে যে আমাদের সোনারপুর শ্মশান, সে শ্মশানের ওখানে একটা কি উদ্বোধন করেছেন, সেখানে তার কোনো কাউন্সিলরের উপস্থিতি নেই। স্থানীয় প্রশাসন, তাকে দিয়ে তো এমএলএ কাজ করাবেন, কি কোথায় কি করবে চলছে। সাধারণ মানুষের কি অভিযোগ করার জায়গা আছে আদৌ সোনারপুরে? কারণ এই কাউন্সিলররা তো ফোন তোলেন না। এমএলএ ম্যাডাম ফোন তোলেন, তাকে পাওয়া যায় মিছিলে হাঁটেন। হ্যাঁ, মিছিলে হাঁটেন, ওই রাস্তা দিয়ে একবার হাঁটতে বলুন না, ওই রাস্তা দিয়ে একবার হাঁটতে বলুন। আসলে ওই যে বললাম, সিনেমার রূপকথার নায়িকা তো, বাস্তবে ড্রেনের জলের সাথে বৃষ্টির জল যখন মিলেমিশে একাকার হয়ে গেছে, তখন হাঁটলে বুঝতে পারবেন সাধারণ মানুষের কি কষ্টটা হয়, সাধারণ মানুষের কি অবস্থা হয়। সোনারপুর ব্রিজে উঠবার সময়তে একটা এত বড় গাড্ডা থানার পিছনে, কারুর
কোনো হেলদোল নেই। ওই ব্রিজগুলো তো দিনের পর দিন গাড়ি দাঁড়িয়ে থাকে, সেগুলোরও কোনো ব্যবস্থা হয় না। ও তো অনেক বড় ব্যাপার, ছেড়ে দিন, অত বড় দিলে ওনার মাথায় চাপ পড়বে। আমি আপনাকে ছোট্ট ছোট্ট গল্প বলছি, এগুলো করতে খুব বড় কিছু লাগে, খুব বড় কিছু লাগে। ভোট আসলে বলবেন যে স্থানীয় প্রশাসন, এমএলএ এমপি সব এক দলে থাকলে তবেই উন্নয়ন, সব আছে তো। যাদবপুরের এমপি তৃণমূলের, সোনারপুরের এমএলএ তৃণমূলের, স্থানীয় প্রশাসন তৃণমূলের। আপনি বলুন তো যে কী অবস্থা, কী অবস্থা। আসলে পরিকল্পনার অভাব, কাজ করব না, শুধু ওই আমাদের গ্রামের ভাষায় বলে ফুটটা ফুটুন করবো, ওই অবস্থা হয়েছে এদের। একদমই সেই। অন্য একটা প্রসঙ্গে যাব, এই যে টিএমসিপি 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, সেই দিনই বিভিন্ন সেমিস্টার, 4th সেমিস্টারের পরীক্ষা রয়েছে, বিএ, বিএসসি, বিএ, এলএলবির। সেখানে দাঁড়িয়ে এই যে ভাইস চ্যান্সেলর অর্থাৎ শান্তা দত্ত, তার যে পদক্ষেপ, এই পদক্ষেপটাকে কিভাবে দেখছেন? কারণ সেই দিনই তিনি একেবারে বলে দিয়েছেন পরীক্ষা ওই দিনকেই হবে, 28শে আগস্ট। বেশ করেছেন উনি, বলেছেন ওনার শিরদাঁড়া সোজা রেখে উনি বলেছেন। শিক্ষামন্ত্রীর শিরদাঁড়া নেই, সচিবের শিরদাঁড়া নেই, অন্তত উপাচার্য বলেছেন, আমরা এটাকে ওয়েলকাম করছি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে মুখ্যমন্ত্রী যেখানে কোথাও হস্তক্ষেপ করেন না, সেখানে মুখ্যমন্ত্রী যখন হস্তক্ষেপ করছেন সেখানে তার এই অনুরোধটা রাখা উচিত ছিল। কোন কারণে, কিসের জন্য, কিসের জন্য? কোন ছাত্র দলের কোন সংগঠনের জন্মদিন না কি পালন হবে তার জন্য পরীক্ষা বন্ধ হয়ে যাবে? মামার বাড়ির আবদার। শিক্ষা ব্যবস্থা এমনি লাটে তুলে দিয়েছে, এমনি শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে পশ্চিমবাংলায়। আজকে দেখবেন ছবি বেরিয়েছে, বাচ্চাদেরকে নিয়ে টোটো যাচ্ছিল, টোটো ধবাস করে উল্টে পড়ে গেছে। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ধবাস করে উল্টে পড়ে গেছে। শিক্ষা ব্যবস্থা মাথায় তুলে দিয়ে এখন কোন ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছিয়ে যাবে? চলতে পারে না। টিএমসিপির রাজ্যের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী তিনি এই যে শান্তা দত্ত অর্থাৎ অন্তর্বর্তীকালীন যিনি উপাচার্য, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। কি, কার নাম বললে আমি চিনি না, এটা আবার কি? তৃণমূল টিএমসিপির রাজ্যের সাধারণ সম্পাদক চিনাঙ্কুরকে চিনি, এটা আবার কি? চিনি না, অভিরূপ চক্রবর্তী চিনি না। তিনি উপাচার্য নিয়ে বলবে না, সেই প্রশ্ন আমাদেরকে করবেন আর আমাদেরকে সময় নষ্ট করে উত্তর দিতে হবে।